ওয়াও, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ঘন্টা 500 টাকা। ঘন্টা 500, কম নাই? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। দুনিয়ার গুড়া, দুনিয়ার গুড়া না দুনিয়ার বিচি, দেখি খাই। বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই মসজিদটি করা, আর মসজিদের নান্দনিক সৌন্দর্যগুলো দেখুন। তো ধাপে 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 কিন্তু এই মসজিদটি এরকম পর্যায়ে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম এমডি রাজু অ্যানাদার ব্লগ ভিডিও। সো বন্ধুরা, আজ তোমাদেরকে নিয়ে যাব খুলনা শহরের জনপ্রিয় কিছু স্পটে, যে স্পটে আসলে আপনারা খুলনার বাইরে যারা থাকেন অবশ্যই আসলে কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর আমি আসি কিন্তু রূপসা নদীর তীরে, আর এই দেখুন রূপসা নদী, কত সুন্দর প্রাকৃতিক এক নৈসর্গিক সৌন্দর্য নিয়ে কিন্তু এই রূপসা নদী দাঁড়িয়ে আছে খুলনার শহরের ঠিক পাশ দিয়ে। আমি কিন্তু এপার দাঁড়িয়ে আছি রকি ডগ ইয়ার্ডে, যেখানে হচ্ছে এরকম বড় বড় জাহাজ তৈরি করে, লঞ্চ তৈরি করে। আর ঠিক তার অপোজিটে যেটা দেখতে পাচ্ছেন, খুব বড় বড় কিন্তু তেলের ট্যাঙ্কার, তারপরে আপনার যে বড় আপনার পাথর টানে বালু টানে যে বড় বড় জাহাজগুলান, সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে নদীর উপরে। আর নদীর ওপারে কিন্তু হচ্ছে খুলনা শহর, আর খুলনা শহরেই কিন্তু আজকে আমরা ভ্রমণ করব। আর এই যে দেখেন নদীর সৌন্দর্য এবং এই রকি ডগ ইয়ার্ডটা। ও, এখান থেকে তো সিঁড়ি আছে, দেখি আমি সিঁড়ির উপরে উঠে দেখি রূপসা আসলে নদীটা কত সুন্দর লাগে। ও, ওয়াও, খুব সুন্দর লাগে, সুন্দর, একদম একটা পারফেক্ট জায়গা। আপনারা যখন খুলনা শহর ঘুরতে আসবেন, এই রূপসা নদীও কিন্তু আপনারা ঘুরতে আসবেন। রূপসা নদীটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এই যে, আর এখান থেকে আরো ভালো স্পষ্ট দেখা যাচ্ছে, ওইখানে বড় একটা কার্গো এবং একটা বড় লঞ্চ কিন্তু তৈরি করছে তারা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রূপসা ফেরিঘাট। যেহেতু ফেরি নাই, তারপরেও আমরা ওই ঘাট থেকেই কিন্তু আমরা শহরে প্রবেশ করব। তো বন্ধুরা, যারা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভুল ত্রুটি কী হয়, আমরা কিভাবে আরও সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি আমাদের ব্লগগুলো। এই সাজেশন কিন্তু আপনারা দিবেন, আপনারা না দিলে কিন্তু আমাদের শুধরাইতে বা আমাদের ভুল কী আছে আমরা কিন্তু বুঝতে পারি না। সো বন্ধু, তাহলে আমাদের খুলনার ভ্রমণ ব্লগটি এখান থেকেই শুরু করি। সো লেটস গো। বন্ধুরা, আমরা কিন্তু খুলনা রূপসা ঘাটে পৌঁছাইছি। আর এই যে রূপসা ঘাটে আমরা যাব হচ্ছে খুলনা শহরে। খুলনা শহরে ঢুকতে হলে আপনার রূপসা থেকে এই রূপসা ঘাটটি পার হতে পারে। এটা কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই জনবহুল একটি ঘাট। হাজার হাজার মানুষ কিন্তু এই ঘাট থেকে কিন্তু প্রতিদিন পারাপার হয়। প্রচুর পরিমাণে নৌকা দেখা যাচ্ছে। আপনারা যদি খুলনা শহরে এই নৌকায় যেতে চান, আপনাদের কিন্তু জন প্রতি গুনতে হবে হচ্ছে 4 টাকা করে। আর যদি রিজার্ভ যেতে চান তাহলে কিন্তু প্রতি নৌকা কিন্তু আপনার 50 টাকা করে রিজার্ভ যেতে হয়, নাকি ভাই? জি 50 ভাই, আলাদা ট্রলার কি তোমরা? ট্রলার আমাদের, এই সব ট্রলার আমাদের। এই যে আমার ভাই ট্রলার, রিজার্ভ 50। হ্যাঁ, 100 টাকা 50। মোটরসাইকেল নিয়ে যায় 150, 80, 30, কোনো রেট ফিক্স না, ফিক্স নাই। 80 টাকা ফিক্স করা। হ্যাঁ, 80 টাকা যাচ্ছেন জানিয়ে পড়ে আমরা ভাবে গেলে 500 টাকাও রাখি। এখান থেকে কেউ নৌকা নিয়ে ভ্রমণ করে, হ্যাঁ, ঘন্টা 500 টাকা। ঘন্টা 500, কম নাই? কম আছে 400 টাকা, 400, 150 যাচ্ছেন যা নেওয়া যায়।
তো বন্ধুরা, আপনারা যখন এই ঘাটে আসবেন অবশ্যই রূপসা নদী দেখতে পারবেন। আর আপনারা যদি রূপসা নদী ঘুরতে চান তাহলে কিন্তু এই ট্রলার আপনারা ভাড়া করতে পারবেন প্রতি ঘন্টা 400-500। আরো দাম দর করলে হয়তো বা একটু কম নিতে পারবে। তো চলুন আমরা ওপার যাই। খুলনা শহর কিন্তু ওপারেই আছে। আর এখানে কিন্তু বন্ধুরা, আমরা যখন এই যে ট্রলারে পার হচ্ছি, আর আজ থেকে 20 বছর আগে কিন্তু এই ট্রলারও ছিল, তার সাথে ছিল কিন্তু ফেরি। ফেরিটি কিন্তু এখন আর নাই, তার কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে আর রূপসা ব্রিজ কিন্তু 20 বছর আগে উদ্বোধন হয়েছে। তারপর থেকে কিন্তু এটি শুধু লোকজনের যাতায়াতের জন্য এই ঘাটটি ব্যবহৃত হয়। আর বড় যানবাহন কিন্তু ওই রূপসা ব্রিজ থেকেই পার হয়। তারপরেও কিন্তু এই রূপসা ঘাটটি কিন্তু খুবই জনপ্রিয় এবং জনবহুল এরিয়া। এখান থেকে প্রতিদিন হয়তো বা লাখ লাখ মানুষই এই আপনার ঘাট থেকে কিন্তু পার হয়। নদীতে কিন্তু আজকে খুব অসাধারণ লাগছে, ফুল জোয়ার নদীতে। বন্ধুরা, আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু খুলনা শহরের যে সাইড রূপসা ঘাট, সেই ঘাটে কিন্তু চলে আসছে। হচ্ছে শহর ঘাট, তাই শহর পার এইটা, আর ওইটা হচ্ছে জেলা পার, বিভাগীয় পার এইটা, জেলা পার ওইটা, তাই তো? ওটা গ্রাম মানে এটা তো আমরা কিন্তু শহরের পার চলে আসছি, আর এটি হচ্ছে শহরের পার। আপনার সঙ্গে থাকা ছোট্ট সোনামণির থেকে এখানে কিন্তু আপনার এই ঘাটের উপরে কিন্তু প্রচুর পরিমাণে ভিক্ষুক দেখা যায় আপনার। এই যে আর এখান থেকে হচ্ছে আপনার টোল নেওয়া হয়। এপার ওপার পার হবেন তখন কিন্তু এখানে প্রতি 2 টাকা করে কিন্তু আপনার টোল গুনতে হবে। খুবই সুন্দর। বের হওয়ার পরে একটা শহরের একটা ভাব আছে, কিন্তু আসলে যে আমরা শহরে প্রবেশ করছি সেরকম একটা ভাব আছে কিন্তু এই রূপসা ঘাট পার হওয়ার পরে। তো চলুন আমরা শহর ভ্রমণ করি এবং দেখি শহরে আর কি কি দেখা যায়। বন্ধুরা, আমরা কিন্তু রূপসা ঘাট থেকে এই রিক্সায় উঠলাম। আমরা যাব হচ্ছে 7 রাস্তার মোড়ে জনপ্রিয় 2টি দোকানে। একটি হচ্ছে বেল্লাল ভাইয়ের সাচি পান, আর একটি হচ্ছে বেল্লাল ভাইয়ের চায়ের দোকানে। এখানে বহুত রকমের চা বিক্রি করে। তো আমরা এই রিক্সায় খুলনা রূপসা ঘাট থেকে 7 রাস্তার মোড়ে 30 টাকা ভাড়া। এবং চলে আসছি খুলনার কোচিং এর রাজধানী পিটিআই মোড়ে। এখানে আসলে আপনি দেখতে পাবেন প্রচুর পরিমাণে হাজার হাজার কোচিং সেন্টার, এবং আপনি দেখে আসলে বিস্মিত হবেন না কি হবেন তা জানি না। আমি বিস্মিত যে আসলে শিক্ষার এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখানেই খোলা। একটা কথাই আছে যে আপনার থাক পরে বলবো কোনো একদিন, এখন না, এখন আসলে অনেকের গায়ে লেগে যাবে, সেহেতু বলবো না। আর এই হচ্ছে যে খুলনা পিটিআই মোড়। আর এখানে আসলে আপনি জ্যাম পাবেন এই কারণে যে ছাত্র কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, ইভেন নার্সারি স্টুডেন্টদেরকেও কিন্তু এখানে আপনার কোচিং সেন্টারে পড়ানো হয়। আর এই জ্যামটা শুধু এই কারণেই হয়। আর এইরকম ছাত্রছাত্রী আপনি কিন্তু খুলনা শহরের অন্য কোথাও কিন্তু এরকম দেখতে পাবেন না। আর যদি দেখতেও পান তাহলে হয়তো বা স্কুল ছুটির মাধ্যমে দেখতে পাবেন, কিন্তু কোচিং ছুটির মাধ্যমে কিন্তু এরকম জ্যাম আপনি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আসলে আমরা কথাই বড় বড় কথা বলি আর কথাই সবকিছু করি, কাজে কিন্তু ঠনঠন আমরা। আর দেখেন এই যে খুলনা শহরে ঢুকতে কিন্তু প্রচুর পরিমাণে পেনা পেস্টুনে ভরপুর। আসলে খুলনা নগরীটা এত সুন্দর, এই পেনা পেস্টুনের কারণে কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। যেহেতু এই আমি পেনা পেস্টুন বেশিরভাগ দেখছি হচ্ছে রাজনৈতিক দলের আর হচ্ছে কোচিং সেন্টারের, এই দুইটারে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে খুলনা শহরের কিন্তু আসল সৌন্দর্য ফুটে উঠবে। আর এই যে দেখেন এই রোডে এত পরিমাণ কোচিং সেন্টারের পেনা পেস্টুন, রোডের পুরো ভিউই চেঞ্জ করে ফেলাইছে। আর এটা হচ্ছে আমাদের খুলনা MM সিটি কলেজ। এই যে সিটি কলেজ পার হইলাম, এখন আসলাম হচ্ছে আমরা সেই জনপ্রিয় একটি ভ্রমণ স্পট রয়্যালের মোড়। আগের ভিডিওগুলো কিন্তু আমি রয়্যালের মোড় দেখাইছি। এই যে সেই খুলনার সাদা হোয়াইট গোল্ড, আর হচ্ছে সুন্দরবনের সেই মামা টাইগার।
তো বন্ধুরা আমরা কিন্তু সেই 7 রাস্তা মোড়েই চলে আসছি, একদম মোড়ে, ঠিক আছে। এই যে বড় একটা সিরিজ গাছের অবশ্যই দেখেন পেনা পেস্টিন দিয়ে কিন্তু সিরিজ গাছ রাখেনি, এটা হচ্ছে পেনা পেস্টিনের গাছ হিসাবে কিন্তু তুলে ধরছে। তো আমরা এখানেই নামবো। বন্ধুরা আমরা সেই বিখ্যাত বেল্লাল ভাইয়ের সাচি পান দোকানে আসছি 7 রাস্তার মোড়ে। এই যে সাচি পান। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের পরোটার ব্যবসা বন্ধ নাকি? দেন আমাকে 2টা সাচি পান দেন। আজকের আলামিন ভাইয়ের কাছ থেকে ফাও সাচি পান খাওয়া যাবো। না না, নোটই লাগবে না, কোনো খাওয়ার নাই। ইয়াসিন ভাই হ্যাঁ খান। আর এই যে পানের ভিতরে কিন্তু কি কি দিয়েছে এই যে দেখেন, কাজু বাদাম, তারপরে এটা কি জানো ভাই, এটা কি ওটা ক্যামেরা, হচ্ছে কিসমিস আর কাঠবাদাম দেন না, কাঠবাদাম, তারপরে হচ্ছে নারকেলের গুঁড়া, তারপরে হচ্ছে নারকেলের চিড়া। আর এইগুলো কি কোনগুলো? এই যে ও এটা জেলি না, জেলির পাশে এই যে এইগুলো কি, ও এটা দুনিয়ার বিচি। দুনিয়ার গুঁড়া, আরে দুনিয়ার গুঁড়া না দুনিয়ার বিচি, দেখি খাই। মিষ্টি পান না, খুবই টেস্টি। আর এর পাশে আছে কিন্তু আপনার এই একই দোকান মালিক চার দোকান, এখানে বিভিন্ন ধরনের চা বেছে। আমরা এই পান খাওয়ার পরে যাব হচ্ছে চা খাইতে। আর এই যে আমাদের হুজুর ভাইটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আলামিন ভাই। অবশ্য আমি খুলনার ছেলে হিসেবে তার কাছ থেকে আগের থেকেই পরিচিত, তাই একটু দুষ্টামি করেন। পরোটাকে বিস্কুট বেচতি ভাইয়ের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে। আমি যখন বিস্কুটের ব্যবসা করতাম তখন কিন্তু ভাইয়ের সাথে আমার সুসম্পর্ক ছিল, এখনো বিস্কুটের ব্যবসা আছে, তাকে দোকানে আসি না। তো বন্ধুরা খুলনার 7 রাস্তা মোড়ে আর একটি জনপ্রিয় চায়ের দোকান বেল্লাল ভাইয়ের চায়ের দোকানের সামনে কিন্তু আমরা এই যে বেল্লাল ভাইয়ের চায়ের দোকান। আর এই যে দুধ চায়ের দুধ, আর ওইটা কি গরম পানি ভাই? গরম পানি। মালটা চা তৈরি করছে, স্পেশাল মালটা চা, লেবু চা, মাশরুমের দুধ চা। 2টা মালাই চা দেন। আমরা এখন মালাই চা খাবো, খাওয়ার পরে দেখি কেমন স্বাদ। যেহেতু এটা 7 রাস্তার মোড়ের একদম অলওয়েজ, এটা কিন্তু 24 ঘন্টায় এই চায়ের দোকানটা খোলা থাকে। আপনারা রাত্রে যে কোনো সময় কিন্তু চলে এসে এই জায়গায় আড্ডা দিতে পারবেন চায়ের দোকানে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক আছে। এই যে আপনারা যে কোনো সময় চায়ের আড্ডা দিতে কিন্তু এই বেল্লাল ভাইয়ের চায়ের দোকানে আসতে পারবেন। যেহেতু ইয়াসিন ভাই আইসে কিন্তু আগে বসে রয়েছে, আমরা অপেক্ষা করি চার অর্ডার, আমরা মালাই চা খাবো। এই দোকানের একমাত্র দোকানদার যে সানা আরো আছে নাইটে আসবে 10টার সময়, ডিউটি চেঞ্জ হয়ে যাবে। জমজমাট কেমন এই জায়গায়? হ্যাঁ ভালো ভালো জমজমাট। আগে কি মানে মেলা প্রেশার মনে হয়? কিসের পেশেন্ট? প্রেশার নাই না, কাজে থাকলে আরো ভালো। কাজের প্রেশার মেলা হবে, তারপরে মানে এক প্রকার কাজ করতে মন চাবে না, তাইলে না বোঝা যাবে মেলা প্রেশার না। তো এই যে 2টা মালাই চা চলে আসছে, সাথে কিন্তু চা নেন ভাই, শুরু করেন। হ্যাঁ চা মোটামুটি কিন্তু ভালোই স্বাদ। মালাই চার ভিতরে মনে হচ্ছিল খাওয়ার টেস্টের ভিতরে হচ্ছে হরলিক্স মিশানো আছে, তারপরে এই যে দুধের স্বর আর তার সাথে চা। এখানে কিন্তু চায়ের পাশাপাশি কিন্তু মিষ্টির সুব্যবস্থা আছে। এই যে খুবই সুন্দর মিষ্টি, বালুশাহী 15 টাকা পিস, তারপরে মতিচুর লাড্ডু 15 টাকা, এরকম করে কিন্তু সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। যে বার্থডে কেক আছে আপনার, ইন্ডিয়ায় যে সিস্টেমে আপনার প্রতি পিস মিষ্টি বিক্রি করে সেই সিস্টেমটা কিন্তু বেল্লাল ভাইয়ের চায়ের দোকানে আছে। প্রতি পিস হিসেবে কিনতে পারবেন আপনারা এই জায়গার মিষ্টি। আসরের আজান হয়ে গেছে, তাই মাদ্রাসার ছাত্ররা কিন্তু ঠিক মাদ্রাসা থেকে মসজিদের দিকে আসতেছে কিন্তু নামাজ আদায় করার জন্য। আর এটি হচ্ছে একক মালিকানাধীন মসজিদ, যেটি খুলনার সমাজসেবক আব্দুল হাকিম জমাদ্দার সাহেব, সে কিন্তু এই মসজিদটি স্থাপিত করেছিল, মাদ্রাসা এবং মসজিদ। খুবই সুন্দর। আর এটি কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই মসজিদটি করা।
আর মসজিদের নান্দনিক সৌন্দর্যগুলান দেখুন, অসাধারণ, খুবই সুন্দর লাগে। আপনারা যখন এই মসজিদে আসবেন আসলে চোখ জুড়ানোর মতন কিন্তু জায়গা এই খুলনা দারুল উলুম মসজিদ। আর এর থেকে সব থেকে কিন্তু নান্দনিক এবং আকর্ষণীয় যে মিনারগুলোন রয়েছে, মিনারগুলোনের কিন্তু ডিজাইনগুলোন খুব সুন্দর লাগে। আর এই মিনারের নাম দেওয়া হয়েছে আব্দুল জব্বার মিনার। এই যে মিনারটি আপনাদেরকে বারবার দেখাচ্ছি। তো চলুন, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমরা মসজিদের ভিতরে নামাজ আদায় করি, তারপরে মসজিদের ভিতরের যে সৌন্দর্যগুলো আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন। আমি দারুল উলুম মসজিদে প্রবেশ করে অবাক এবং হতবাক হলাম। এই মসজিদের আসবাবপত্রগুলো আমাকে অবাক করলো। আমি অনেক মসজিদ ঘুরেছি, কিন্তু এরকম মসজিদ আমার চোখ এই প্রথম দেখলো। খুলনা শহরের বড় বড় মসজিদের ভিতরেও কিন্তু একটি বড় মসজিদ। এই মসজিদে 2000 মুসল্লি একসাথে একত্রিত হয়ে নামাজ আদায় করতে পারে। এবং এই মসজিদটি নির্মাণ করেন 1967 সালে আলহাজ আব্দুল হাকিম জমাদ্দার সাহেব। এবং মসজিদের ভিতরে সৌন্দর্য বলতে দেখা যায় হরিণের চামড়ার উপর সূরা লিপিবদ্ধ করে মসজিদের দেয়ালে বাধাই করে রাখা। যে সকল মুসল্লিরা দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে না তাদের জন্য নারিকেলের গাছের গুঁড়ি এবং বট গাছের শিকড় দিয়ে সুন্দর আকর্ষণীয় ডিজাইনের চেয়ার তৈরি করা। দেখতে খুবই অসাধারণ এবং মনোমুগ্ধকর লাগছিল এই চেয়ারগুলো। মসজিদের সামনের অংশে দেখা যায় নানান ধরনের শোপিস এবং ঝাড়বাতি, যা সফররত মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করে। হরিণের শিং দিয়ে ঝাড়বাতি বানানো এবং গাছের শিকড় দিয়ে লম্বাভাবে সাজানো সেই পুরনো ব্রিটিশ আমলের প্রথম দিকের ফ্যান। ইমাম সাহেবের জায়নামাজটা দেখতে পেলাম হরিণের চামড়া দিয়ে বানানো। মুসল্লিদের বসার জন্য গাছের শিকড় দিয়ে বানানো হয়েছে টুল, যা খুবই আরামদায়ক ছিল। বন্ধুরা, দারুল উলুম মাদ্রাসাটা অনেক ভাইরা ভিডিও করছে, অনেকভাবে দেখাইছে, তা আমি একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আমি এখন আছি দারুল উলুম মসজিদের একদম টপ ফ্লোরে, ছাদের উপরে। আর দেখুন ছাদের সৌন্দর্যটা, আমার কিরম জানি একটু মনে হচ্ছে আমি মদিনা শরীফের যে একটা সৌন্দর্য আছে, বড় বড় যে মিনারগুলান, সেই রকমই কিন্তু একদম তার আদলেই কিন্তু এরকম হয়তো বা করা, খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই এই মসজিদে আসবেন। 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা আছে, জুম্মার নামাজ এখানে হয় এবং তারাবির নামাজও এখানে কিন্তু খুব জাঁকজমকভাবে হয়। আর আপনারা এই মসজিদে আসবেন, নামাজ পড়বেন এবং ঘুরে দেখবেন। মসজিদ এবং মাদ্রাসা দুটোটাই কিন্তু ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা। আর দেখেন খুব সুন্দর জায়গা, এই যে মিনারগুলান কত সুন্দর। আর ওই যে দেখেন জব্বার মিনার। আসলে যে যারা এই মসজিদটা করছে, জমাদ্দার যে বংশীয় যারা আছে, জমাদ্দার বংশ, তারা কিন্তু এই মসজিদটি এককভাবে করছে। তাদের হয়তো বা বাড়ি এই যে আশেপাশেই, আমার যতটুকু জানা আছে, তারা কিন্তু এককভাবে এত সুন্দরভাবে এই মসজিদের পিছনে ব্যয় করছে, যেটা খুলনা শহরে আর কোনো লোক কিন্তু মসজিদের পিছনে এত টাকা ব্যয় করে নাই। আর এই মসজিদটি কিন্তু প্রথম প্রতিষ্ঠা স্থাপিত করছিল হচ্ছে আব্দুল হাকিম জমাদ্দার, যিনি মারা গেছেন। আর তার পরিবারবর্গ কিন্তু ধাপে 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 কিন্তু এই মসজিদটি এরকম পর্যায়ে নিয়ে আসছে। আর এই যে নিচে মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা করছে। আর ওই পাশে যে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দারুল উলুম মাদ্রাসা, যেটি খুলনা শহরের একটি সুনাম খ্যাত মাদ্রাসা। এই মাদ্রাসার সুনাম খুলনা শহরের বুকে একটি অন্যান্য নাম দৃষ্টি স্থাপন করেছে কিন্তু এই মাদ্রাসা থেকে কিন্তু বহুত আলেম বাংলাদেশ সহ বিদেশে ছড়ায় আছে, এই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে। আর এটি একটি কিন্তু কওমি মাদ্রাসা।